আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, এখন সকাল সময় আজকের খামারের আমার বিশেষ কিছু জানানোর চেষ্টা করব। আজকে সকালে ফজরের নামাজ পড়ে আসার পরে আমি বিশেষ করে আমার ছোট বাচ্চা সেগুলোকে আমি পানি দিয়েছি এবং খাবার দিয়েছি। তারপরে আমি ডিমের ঘরে, যেহেতু রাত্রিতে আমি ডিম উঠাই, গতকালকে ডিমটা উঠানো হয়নি, কারণ আমি খাবার আনতে গেছিলাম পাখির জন্য। তো যাই হোক, আমি এসে ডিম উঠালাম। তো গতকালকেও আমি ডিমের রেজাল্টটা ভালো পেয়েছিলাম, আগের চাইতে ভালো ছিল। আজকেও তার চাইতে কালকের চাইতেও বেশি ভালো হয়েছে। তো তার মানে আপনারা এটা ভাবতেছেন যে আমার ডিম কি কমে গেছিল নাকি, যার জন্য এখন ভালো হয়েছে? না, আমার ডিম কমে যায় না, আমার ডিম স্বাভাবিক অবস্থায় ছিল, যেভাবে ডিম ছিল আজ কালকের আগ পর্যন্ত স্বাভাবিক যে অবস্থায় সে অবস্থায় ছিল। কিন্তু গতকাল তো আমি ডিম ভালো পেয়েছি। আজকে আমি সকালে উঠালাম এখনই, যার জন্য ভিডিওটা দিতেছি। ডিমটা আমার অনেক বেশি হয়েছে, অনেক বেশি মানে ভালো হয়েছে, আগের চেয়ে বেশি হয়েছে। তো এটা অবশ্যই এমনিতে তো ভালো হয়নি। আসলে আমি কোনো মেডিসিন বা পাখির সেবা যত্ন, পাখির দিকে সঠিক খেয়াল রাখার কারণেই তো ডিমটা আমার বৃদ্ধি হয়েছে। তো কোন কারণে হয়েছে আমি বলবো, সেটা হচ্ছে আমি এক সপ্তাহের মেডিসিনগুলা, এই পাখির পর কি কি মেডিসিন খাটিয়েছি, দিয়েছি, সেবন করাইছি, সেটা বলবো আমি। কারণ আমি বলবো না যে গত পরশুদিন এটা দিয়েছিলাম যার কোনো একটা ডিম বেশি না। আপনারা কি জানেন, কোনো মেডিসিন পাখির শরীরে সেবন করালে আসলে তৎক্ষণাৎ কোনো পাখির গ্রোথ, ডিম এগুলো বাড়ে না, কিন্তু 2-3 দিনের মধ্যে এগুলো হয় না কিন্তু। কারণ পাখির শরীরে যে কোনো মেডিসিন আমরা যখন দেব, তখন কিন্তু এটা তার শরীরে ধরতে একটু সময় লাগে। তো সেক্ষেত্রে আমি মনে করলাম এই এক সপ্তাহের মধ্যে আমার এই প্যারেন্টস পাখিগুলোকে আমি কোন কোন মেডিসিন দিয়েছি। তবে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, এই 7 দিনের মধ্যে কিন্তু আমি 2টা ডোজ করে ফেলছি। সেটা হচ্ছে প্রোবায়োটিক, আমি গতকালকে একটা ভিডিওতে দিয়েছি, প্রোবায়োটিক জাইম, এটা ডোজ করে ফেলেছি। সেই সাথে 2+ অর্থাৎ টক্সিন ব্যান্ডেড, এটার ডোজও করে ফেলেছি। অর্থাৎ 3 থেকে 5 দিনের একটা ডোজ হয়। অনেক মেডিসিন আছে 7 দিনও সেবন করানো লাগে পাখির উপর ব্যাসেস করে। তো যেহেতু আমি স্বাভাবিক অবস্থায়, পাখি সুস্থ অবস্থায় পাখিকে যে কোনো মেডিসিনের ডোজগুলো করে থাকি, তো সেক্ষেত্রে আমি 3 দিনের বেশি না যাওয়ার চেষ্টা করি। তো এই 7 দিনের মধ্যে আমি শুধু রাত্রিতে, যেহেতু 7 দিনের মধ্যে 3 দিনের ডোজ করেছি, 3 দিনের 72 ঘন্টা, এটা বেছে নিয়েছি। রাত্রিতে প্রোবায়োটিক আমি ব্যবহার করেছি এই 7 দিনের মধ্যে, সেটা আমি 3 দিন মিল করে নিয়েছি। আর সকালে 2+ ব্যবহার করেছিলাম, এইটাও আমি 3 দিন মিল করে নিয়েছি। 2 বেলাতে আমি রাত্রে আমি সেবন করাইছিলাম বিশেষ করে প্রোবায়োটিক, আর সকালে আমি এই পাখিকে সেবন করাইছি 2+ টক্সিন। আর মাঝামাঝি সময় অনেক সময় মনে হয়েছে যে দুপুরের দিকে হোক বা তার আগের সময় হোক, আমি কিন্তু এই 7 দিনের মধ্যে আমি জিঙ্কও দিয়েছি, লিভার টনিকও দিয়েছি। যেমন আজকে সকালেও আমি এই পাখিকে ক্যালসিয়াম দিলাম। তো ক্যালসিয়ামটা এই 7 দিনের মধ্যে নয়, আজ থেকে শুরু করলাম। তো এই 7 দিনের মধ্যে যেহেতু ডিম বেড়েছে, এই পিছনের 7 দিনের মধ্যে আমি প্রোবায়োটিক রাত্রে ব্যবহার করেছি। সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত আমি যেটা ব্যবহার করেছি 2+ ব্যবহার করেছি। আর এই মাঝামাঝি সময়ে 7 দিনের মধ্যে গ্যাপ করে নিয়ে আমি লিভার টনিকও ব্যবহার করেছি, জিঙ্কও ব্যবহার করেছি। 4টা মেডিসিন আমার এই পাখিকে। একদিন এডিসি দিয়েছিলাম। তো যাই হোক, এই মিলে আমি এই 7 দিনের মধ্যে এই ভিটামিন মেডিসিনগুলোর আমি মেডিসিনগুলো আমি আমার এই পাখিকে সেবন করেছি। তো যাই হোক, তাহলে আজকে পর্যন্ত আমার যেহেতু ডিম বেড়েছে আগের চাইতে, তো যার জন্য 7 দিনের মধ্যে আমি কোন মেডিসিন দিয়েছি, এটা আমি আপনাদের আপডেট দিলাম। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।